तस्मै श्रीगुरवे नमः। ॐ तव पदाब्जं तप्तजीवनं लोकेरितं कल्मषापहं शवमनन्दनं समदातकं भुवि ग्रन्थि ये विदिता जनाः। शुभ सन्ধ্যা। সকলের উদ্দেশ্যে যথাযোগ্য শুভেচ্ছা নমস্কার অভিনন্দন জ্ঞাপন করছি। আজ রবিবার, আজ সন্ধ্যার পর আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নিয়ে থাকবো। কিছুক্ষণ ঠাকুরের কথা হবে, একটু আমাদেরও দু চারটে কথা হবে। 1882 সালের মার্চ মাস, তখনও ওয়েদার খুব ভালো। ফাল্গুন মাস এই ঠাকুরের কাছে মাস্টারমশাই এসেছে। ফাল্গুন মাস দ্য বেস্ট মাস, বসন্ত ঋতু। এই ঋতুতেই আমাদের এই ঠাকুর জন্মেছেন। শিবরাত্রি, তারপরে দোল উৎসব, সব এইরকমই। তো সেদিন ঠাকুরের কথাগুলো মাস্টারমশাই শুনছেন। আগে থেকেই দু একদিন যেতে না যেতে ওনার বোধগম্য হয়েছে। কি বোধগম্য? শ্রীরামকৃষ্ণ মানুষ নন, তিনি স্বয়ং সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা যিনি, সেই তিনি এই পৃথিবীতে উপস্থিত হয়েছে। যতদিন যাচ্ছে সেটা আরো পরিষ্কার হচ্ছে। অবাক করার কথা, শ্রীরামকৃষ্ণ সেই সময়ে যেসব কথা বলেছেন, প্রত্যেকটা কথা বলেছে। এমন কোথাও কথা নেই যা বলেনি। শ্রীরামকৃষ্ণ সত্য স্বরূপ, সত্য স্বরূপ। আমরা ভাবতেই পারি না সত্য ডেফিনেশন এইভাবে যেতে পারে। কিভাবে? অল্প বয়স্ক একটি যুবক ঠাকুরের কাছে আসেন, এই 18-20 কাছাকাছি। একদিন কথা প্রসঙ্গে তিনি শুনেছিলেন যে ঠাকুরকে রবিরাজ মশাই বলেছেন লেবুর রস খেলে ওনার রোগ ভালো থাকবে। উনি রোজ দুটো করে লেবু আনেন। ওরা জমিদার মানুষ, ওদের অভাব নেই, ঠাকুর গ্রহণ করতেন। একদিন তিনি বলছেন, দেখ তোর লেবুতে স্পর্শন করতে পারলাম না, কি ব্যাপার বলতো? ভাবুন, সত্যের ডেফিনেশনে এরকম যেতে পারবে আমরা কোনোদিন ভাবতে পারি না। পৃথিবীর মানুষও ভাবতে পারে না, যারা ঠাকুরের সম্বন্ধে পড়ে, বুঝে, জানে। দেশ বিদেশে ঠাকুর ছড়িয়ে পড়েছে। তা যোগীন্দ্রনাথ বাড়িতে গেলেন, তখন তিনি যোগীন্দ্রনাথ রায় ছিলেন। তিনি খবর নিচ্ছেন যে তাদের বাগানটা লিজ দেওয়া হয়েছে। সেই লিজ দেওয়া মানে বাগানটা তাদের নেই, অপরকে ভাড়া দেওয়া হয়েছে। এটা শ্রীরামকৃষ্ণ করে বুঝলেন। শ্রীরামকৃষ্ণের অ্যাসিমিলেশন হয়ে গেছে। জানা এক, বোঝা এক, বোধ স্বরূপে আসা আর এক। কাশির কথা শোনা, কাশির কথা পড়া আর কাশি দেখা, ঈশ্বরের মধ্যে একটা তফাৎ আছে। সেই তফাৎ তো ঠাকুরের কাছে কত মানুষ আসতেন, তিনি নিজেকে উদার করে দিতেন। তিনি বলতেন, দেখো, তিনি নিজে আনন্দ সাগরে ভাসতেন। তার কাছে যারা আসতো তারা আনন্দ নিয়ে ফিরতেন। আনন্দ ট্রান্সমিট করা যায়, আধ্যাত্মিকতা ট্রান্সমিট করা যায়। আধ্যাত্মিকতা কি করে ট্রান্সমিট করা যায়? নরেন্দ্রনাথ সঙ্গে ঠাকুরের দ্বিতীয় দেখা, দক্ষিণেশ্বর মন্দির। দক্ষিণেশ্বরের মন্দিরে ঠাকুরের মন্দির, ঠাকুর তার সাথে নেল ডাউন হয়েছে। তার সাথে নেল ডাউন হয়ে বলছে, জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি, নররূপী নারায়ণ। ক্লাসিক নররূপী নারায়ণ, এই কথা ঠাকুর বলছেন। নরেন শুনছেন আর ভাবছেন,
মানুষটা কি, আমি সামান্য একটা নরেন কলকাতা ছোড়া, আমাকে বলছে তুমি নররূপী নারায়ণ, কি অদ্ভুত ব্যাপার, এর কাছে এসে লাভ নেই। কিন্তু দেখছেন অন্যদের সঙ্গে যখন কথাবার্তা হচ্ছে তখন ঠাকুরের কথাবার্তায় কোনো রকম মেকি, কোনো রকম অসম্ভব, কোনো রকম অন্য কিছু দেখছেন। সব পারফেক্ট, পারফেকশনের থেকে পারফেকশন ঠাকুরের আছে, আমাদের কিছুই নেই। তা তিনি কয়েকদিন যেতে না যেতে বলছেন না, এই লোকটি কিন্তু অসম্ভব ত্যাগী, অসম্ভব পবিত্র, অসম্ভব সত্য, এর কাছে আসা যাওয়া করতে হবে, এনার কাছে আসা যাওয়া করতে হবে। দেখুন যেটা বলছিলাম সেটা হলো পরের দিনে আরেক দিনের ঘটনা। সেদিন অনন্যা ঠাকুর তাকে ছুঁয়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে নরেন বলছে তুমি কি করছো, আমি কোথায় চলে যাচ্ছি, আমার বাবা মা পৃথিবী গাছপালা কোথায় আমি চলে যাচ্ছি। এই একটা স্পর্শে যা খুশি তাই করে দিতে পারে। গীতায় যে কথাটি লেখা আছে, ধ্রুব শব্দ হুকম করতি বা আচারণ পন্থী ভগবানের কৃপায় যে কি হতে পারে আর কি হতে পারে না আমরা জানি না। শুধু এটা দেখুন, স্বামী বিবেকানন্দ আমেরিকায় গেলেন, ঠাকুর একদিন স্বপ্নে দর্শন দিয়ে বলছেন, দেখাচ্ছেন সমুদ্রের উপর দিয়ে ঠাকুর ভেসে যাচ্ছেন আর স্বামীজিকে কল করছেন, আয় প্লিজ কাম, প্লিজ কাম, বাংলায় বলছেন চলে আয়, আমি আছি। তিনি বিশ্বাস করলেন না, তিনি মাকে চিঠি লিখলেন, মা আমেরিকায় যাব, ওখানে ধর্ম সম্মেলন হচ্ছে। কোথায় আমেরিকা, কোথায় বিদেশ, কোথায় মানুষ কি, কিছুই মা জানে না। মা শুধু জানে স্বামী বিবেকানন্দ পৃথিবীতে ঠাকুরের ভাব ছড়াতে এসেছে। তিনি তাকে চিঠি দেবার আগে একটা তার দর্শন হলো কি, আপনি যদি বেলুর মঠে দর্শন করেন, বেলুর মঠের কি বলে গ্রাম দিকে নীলাম্বর বহু বাগান, ওটাই ওদিক থেকে চলে এসেছিল আলমবাজার থেকে। এই বাগান বাড়িটাই পরবর্তীকালে শুরু এদিকে, তারপরে বেলুর মঠের পাশে বেলুর মঠ, এখন তো কম্পাউন্ডের মধ্যে চলে এসে। বলছেন আমি এমনি গঙ্গা, মায়ের তো গঙ্গা বাড়ি, মা নিজেই স্বয়ং গঙ্গা, তো বলছেন ঠাকুরও গঙ্গা, there is no difference between ঠাকুর and গঙ্গা। তো বলছেন যে আমি হঠাৎ দেখলাম যে আমার পাশ দিয়ে ঠাকুর এসে গঙ্গায় নেমে গেল, ঠাকুর পুরো গঙ্গায় মিশে গেলেন। তারপরে কি নরেন কোথা থেকে এলো, সে আমার পাশ দিয়ে নেমে এই জল চতুর্দিকে ছড়াচ্ছে। আজকে ভারতবর্ষে ঠাকুর ছড়িয়ে পড়েছে, কানায় কানায় ছড়িয়ে পড়েছে। ঠাকুরের কথা বলতে গিয়ে আমার আরেকটি ইনসিডেন্টের কথা মনে পড়ছে। এটি জাপান দেশের কথা। জাপান দেশে আমাদের পূজনীয় প্রেসিডেন্ট, দ্বাদশ প্রেসিডেন্ট হতে সামনে যাওয়া আসা করতেন। ওখানকার অনেক মানুষ ঠাকুরের ভাবে ভাবিত হচ্ছে। এখন আমাদের সেভাবে কিছু এই দ্বীপে আমাদের কোনো সেরকম এই নেই, আমরা বেশ কিছু বছর হলো এসেছি বটে, কিন্তু দ্বীপে এই দ্বীপে মানুষের কাছে ঠাকুরের ভাব আমরা এখনো কিছু ছেড়াতে পারিনি। ঠাকুরের ইচ্ছে হবে ট্রাই আর বেস্ট। তা আমি টাকাসি মাসাকে জিজ্ঞেস করছি, ঠিক মাসাকে স্ত্রী, আচ্ছা তোমরা যে ভারতবর্ষে আসো, তোমাদের দেশে তো ঠাকুরের মধ্যে দেশে তো বৌদ্ধ আছে, সে কি জন্য তোমরা এই দেশে আসো? বলবে মহারাজ বিশ্বাস করবে না তুমি, আমি অনেকদিন আগে ঘটনাটা বলেছিল, আজকে আবার মনে হচ্ছে বলো, ইচ্ছা হচ্ছে। তো বলছে যে দেখো আমি একবার আমাদের বৌদ্ধ মন্দিরে গেছি, যেভাবে হয় আমাদের অনেক ভক্তের সঙ্গে আলাপ হয়, অনেক ভক্তের আলাপ হয়, তারা কখনো কখনো প্রয়োজন বোধে একবার তাদের ঘরে নিয়ে যায় কোনো একটা বিশেষ কাজেতে, কোনো প্রয়োজন হলে। তো সেখানে আমি আমার সঙ্গে দেখা করতে ওনার রুমে গেছি, আমি দেখি বেশ কিছু বই, তো আমার হঠাৎ মনে হলো ঠিক কি বই, তখন বললেন এটা একজন ইন্ডিয়ান সাইন্টের বই, গাছপাল অফ রামকৃষ্ণ। বললেন যে আচ্ছা একটু পড়া যেতে পারে? তিনি আমাকে বলছে আজ আমার মেয়ের যত বয়স, আমি কত বছর এই ভারতবর্ষে আসছি,
আমার সেদিনের অভিজ্ঞতা মহারাজ আপনাকে বলব। সেই দিন সবাই পরিবারের সব আছে, যে সেদিন যখন কথাগুলো পড়ছে আমার সমস্ত শরীর সেন্সেশন হচ্ছে, আমার চোখ দিয়ে টস টস করে জল পড়ছে আর সমস্ত চোখ খারাপ হয়ে যাচ্ছে। এইরকম এটা কেন হয়? এটা হয় প্রাক্তন সংস্কারের ফলে হয়। যেমন নিবেদিতা মাকে বলছে, মা ঠাকুর আমরা গত জন্মে ভারতবর্ষেই জন্মেছি, এইবার তোমাদের সার্বজনীন প্রদেশে জন্মেছি। We are totally Christian, but the follower of Ramakrishna. We are totally Christian. আমরা চার্চ ভুলিনি, আমরা জিসাস ক্রাইস্টকে ভুলিনি, কিন্তু আমরা তোমাদের এই সংস্পর্শে এসে তোমাদের ভালো লেগে যাচ্ছে। স্বামীজি কিন্তু কখনো বলেনি হিন্দুকে মুসলমান হতে হবে, মুসলমানকে হিন্দু হতে হবে, খ্রিস্টানকে বৌদ্ধ হতে হবে। তুমি যে ধর্মে সেখানে থাক, কিন্তু যে ধর্মের যেটা ভালো সেটা আমি অ্যাকসেপ্ট করতে পারি, সেটা আমি গ্রহণ করতে পারি। ধর্মের তো মানা নেই। যদি কেউ পৃথিবীতে ভেবে থাকে তার ধর্মই একমাত্র সত্য, তার মধ্যে একমাত্র পৃথিবীতে থাকবে, সে ভয়ঙ্কর ভুল করবে। এটা স্বামী বিবেকানন্দ ধর্ম মহাসভায় 11 সেপ্টেম্বর 1893-তে উদাহরণ কণ্ঠে ঘোষণা করেছে। যাওয়ার কথা নয়, কারণ আমরা প্রত্যেকেই ভাবি আমার ঘরটা ঠিক চলছে, কিন্তু ঘড়ির মেলাবার জায়গায় একটা থাকা দরকার। প্রত্যেকটা ধর্মে সিদ্ধ পুরুষ থাকে যাদের রিয়ালাইজেশন সেই ধর্মে এগিয়ে চলে, কিন্তু চলতে চলতে কিছু 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 জিনিস কিছু সংশোধন করা যায়। যেমন ধরুন আজকে হিন্দু ধর্ম কত বছর হয়ে গেছে, অনেক জিনিস আমরা আচার বিচারটাই ধর্ম ভাবি। আচার বিচার নট এটাও ধর্ম। ধর্ম হচ্ছে আকাশের মতো উদার আর সমুদ্রের মতো গভীর। ধর্মের ওইসব কথাগুলো আমাদের মনে থাকা দরকার। কি যে যথানাম প্রবুদ্ধন্তে তাম তাদের ওজাম্যা মম বর্তমানুবর্তন্তে মনুষ্য আর্থ সর্বস্ব সিদ্ধন্ত বিশ্বামিতস্য পুত্র আয়ে ধামানি দিব্যানি বেদাহম নূতন পুরুষম মহান্তম আদিত্য বর্ণম তমস পরস্তম তমেব বিদ্যা অধিবৃত্তবেদি নান্যে মধ্য বিদ্যা শিশুদের সেই সেন্ট ঋষিদের। দেখুন হিন্দু ধর্মের এমন একটা, আজকে গিয়েছিলাম একটু ফিলোসফি অ্যান্ড রিলিজিয়ন নিয়ে আলোচনা হচ্ছিল চিন্ময় মিশন, ওরা ইনভাইট করেছিল আমাদের আশ্রমের পক্ষ থেকে একটু গেছিলাম। খুব সুন্দর আলোচনা। এখানে চিফ সেক্রেটারি মিস্টার কেশব খুবই লার্নেড এক্সাম্পল। তা বলছেন যে আমাদের ঋষিরা না ওদের নাম বড় একটা চান, তাদের উপলব্ধিগুলো আমাদের কাছে দিয়ে গেছে। উপলব্ধি রাম পৃথিবীতে আসার আগেই রামায়ণ রচনা হয়ে গেছে। কারণ ইমাজিন কোথায় একটা রিলিজিয়ন আপনাকে কিন্তু সামান্য করবে, রিলিজিয়ন আপনাকে ভক্ত করবে, রিলিজিয়ন আপনাকে কর্তব্য পরায়ণ করবে, আপনাকে সেবা পরায়ণ করবে, আপনার হৃদয় বাড়িয়ে দেবে। স্বামী বিবেকানন্দ বলছেন বিদেশে যাওয়ার আগে আমেরিকায় বলছে, দেখো ভাই তোমাদের তথাপি ধর্ম কি আমি জানি না, কিন্তু একটা জিনিস আমি ফিল করি, সেটা কি আমার হৃদয়টা খুব বড় হয়ে গেছে। দিস ইজ রিলিজিয়ন, দিস ইজ রিলিজিয়ন। একটা কুকুরের জন্য, একটা জন্তুর জন্য, জানোয়ার জন্য, সকলের জন্য ফিল করবো, সকলের জন্য হৃদয়বদ্ধ। দেখুন শ্রীমা আসছেন কলকাতায়, জ্ঞান মহারাজ বলে একজন জয়রামপুরে থাকে। শ্রীমা অন্তর্যান, তিনি বুঝেছেন জ্ঞান বিড়ালগুলো পছন্দ করেন। আমি যদি কলকাতায় যাত্রা করি এই বিড়ালগুলো শ্রাদ্ধ করবো। শ্রাদ্ধ মানে তাদের পেটানো ইত্যাদি, তাদের প্রতি দুর্ব্যবহার যেটা করা হয়। তো সেই মা বলছেন জ্ঞান এই বিড়ালগুলো রইল দেখুন। জ্ঞান মহারাজ চিন্তা করছে, আরেকটা মনে প্লে করছে, মা যাক তারপরে বিড়ালের ব্যবস্থা হবে। তাতেও মা বলছে দেখো বিড়ালগুলো যদি অন্যের বাড়িতে গিয়ে একটু ওদের জন্য চাল নিয়ে ওরা অন্য বাড়িতে যদি গিয়ে খেয়ে আসে, ওরা কিন্তু গালাগালি দেবে বা খারাপ কথা বলবে, অশ্রাপ ভাষায় কথা বলবে। তাতেও হচ্ছে না। কি অবাক, দেখো জ্ঞান ওর মধ্যেই কিন্তু আমি আছি, ওর মধ্যেই আমি আছি, বিড়ালের মধ্যেও আছে, পশু পাখি জীবজন্তু সকলের মধ্যে আছে। মা সেটা স্বীকার করেছে, হ্যাঁ আমি জীবজন্তু জন্মের মধ্যেই আছি।
গীতা আমরা দেখছি যে ওই শ্রীরামকৃষ্ণ কথামৃত যখন কলকাতা কোনো কাছাকাছি কোনো একটা সেন্টারে ছিলাম, তখন দেখতাম বেশ কিছু বছর, এখন খবর রাখতে পারি না, এই কথামৃত দ্য বেস্ট সেলার কলকাতার বুক ফেয়ার একটা ইম্পর্টেন্ট বুক ফেয়ার, যে হাজার হাজার মানুষের আগমন ওখানে ঘটে। তো আমরা নরেন্দ্রপুর থেকে যেতাম, পোস্ট করে থাকতাম, তো আমরা এই কথা বলতাম যে আমাদের এত বেশি বিক্রি, পাবলিশার কর্তৃপক্ষ ঠিক করলেন যে ওরা ফটো কিচ্ছু বিক্রি করতে পারে না, ওরা শুধু বই। তাতেও এই কথা অমৃত বিক্রি কিন্তু কমেনি। এই কথা কিন্তু আপনি বলুন, এক পাতা, দু পাতা, তিন পাতা, কোনো ক্রমে আরো বেশি পাতা করুন, দেখবেন আপনার কত জিনিস ক্লিয়ার হয়ে যাবে পৃথিবীতে। পৃথিবীতে কত জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তো ঠাকুর এসেছে, ঠাকুর একদিন মাস্টারমশাইয়ের সঙ্গে রাস্তায় চলছে, পঞ্চবটীর দিকে যাচ্ছে, কথা হচ্ছে যে আচ্ছা এই যে এখানে আমার সাধন ভূমি এইসব কথা কি মানুষের মনে থাকবে? যে সে কি ঠাকুর আপনি কি বলছেন, যত দিন যাবে তত এখানকার কথা সারা পৃথিবীময় ছড়িয়ে পড়বে। আমি এখানকার একটা বট পাতা আমার বাড়িতে নিয়ে গিয়ে রেখেছি। বলছেন তাই? তুমি এখানকার বট পাতা নিয়ে রেখেছো? বলছে হ্যাঁ, এরকম কত কত মানুষ আগে এসেছে যারা এই দক্ষিণেশ্বর। আজ আমারও আর একজনের কথা মনে পড়ছে, স্বামী ভাস্করানন্দ জগন্নাথে এসেছেন। সাধারণত যারা বিদেশ থেকে আসতেন তাদের আমরা আশ্রম কর্তৃপক্ষ রিকোয়েস্ট করত একটা লেকচার আপনি এখানে দিলে ভালো হয়, কত জায়গা থেকে কত মানুষ আসে। সত্যি তাই। তো ভাস্করানন্দ সমাজ বলছেন, যতটুকু মনে হচ্ছে অনেক বছর আগে, তিনি বলছেন দেখো ঠাকুর মা কিন্তু কথা শোনে, ঠাকুর মা কথা শোনে। আমাকে আমেরিকায় পোস্টিং করা হলো, আমি ভাবলাম আমার টাকা নেই, পয়সা নেই, কিছু নয়, আমি কি কাজ করবো? আমি তখন ঠাকুরকে বলছি, ঠাকুর তুমি কি সত্যি আমাকে নিয়ে এসেছো না আমাকে এয়ারপোর্ট থেকে পাঠিয়ে দিতে আমি এসেছি? যদি তুমি নিয়ে আসো তাহলে আমি একটা পরিকল্পনা করছি, আমি একটা প্ল্যান প্রোগ্রাম করছি। তাতে দেখা গেল এখন টাকা, এই টাকার ব্যবস্থা তোমাকে করে দিতে হবে। সত্যিই দেখা গেল একজন, উনি একটা জায়গায় বক্তৃতা করতে গিয়েছেন, একজন বললেন স্বামীজি আমি কিছু আশ্রমে ডোনেট করতে চাইছি। যে টাকা উনি বললেন সেই ঠাকুরকে যেটা চেয়েছেন সেটাই পেয়ে গেল। এই কল্পতরু শ্রীরামকৃষ্ণ। আজ আপনি যদি কল্পতরু শ্রীরামকৃষ্ণের যদি 1 জানুয়ারি এতে যান, কাশীপুরের উদ্যানবাড়িতে যান, কি মানুষ দেয়, আমাদের কর্তৃপক্ষ দেয় একটু খিচুড়ি হয়তো হাতে তুলে দেয়, বেশ মাছ। কিন্তু মর্নিং টু 9টা 10টা 11টা আগের দিন থেকে আমরা ছোটবেলাতে শুনতাম যে প্রথম দর্শন করবেন বলে কল্পতরু দিন রাত্রে 9টার সময় লাইন দিচ্ছে এই কাশীপুর উদ্যানবাড়িতে। কি আছে না ঠাকুর ওই যে বলেছেন আমি 1 জানুয়ারি কল্পতরু, তোমরা এসো আমার কাছে চাও আমি দেব। এর মধ্যে কিন্তু অনেক ভাবার্থ আছে। তো ঠাকুরের কাছে কত মানুষ আসতে, ঠাকুরের একটাই কর্তব্য। 3 রকমের আনন্দ আছে, 3 টাইপস অফ জয়। একটা হলো দেহজ আনন্দ, ভালো পড়লাম, ভালো খেলাম, ভালো জায়গায় শুনলাম, ঘুরলাম ফিরলাম, এই দেখলাম, এই একটা আনন্দ। সেকেন্ড আনন্দ জ্ঞানের আনন্দ, বই পড়ার আনন্দ, বই শোনার আনন্দ, বই মানুষকে উপহার দেওয়ার আনন্দ, বই দাদেজ পাওয়া। আর একটা আনন্দ আছে আধ্যাত্মিক আনন্দ, স্পিরিচুয়াল জয়। স্বামী বিবেকানন্দ বলছে এটা বিরামহীন বিচ্ছেদহীন অবিচ্ছেদ্য একটা আনন্দ আপনি পেয়ে যাবেন। এই স্পিরিচুয়াল কথা আছে, একটু একটু করে যদি তুমি করো, একটু একটু করে পড়ো, একটু একটু জানার চেষ্টা করো। 4 রকমের ভক্ত আছে। কিরকম ভক্ত? একটি আর্ত,
বিপদে আপদে পড়ে গেলে যেমন সামনে পরীক্ষা পড়েছে, সামনে পরীক্ষা পড়ে গেছে, মা সরস্বতী রক্ষা করো, আজ তো কিছু মনে পড়ছে না, আজ তো কিছু মনে পড়ছে না, তোমার কৃপা যেন হয়। দুদিন পরে পরীক্ষা হয়ে গেল, ভুলে গেল, আর তো বিপদে আপদে পড়লো, একটা কোনো সমস্যায় পড়েছে। আমি আমার দিক থেকে বলছি, আমরা ফিল করতাম আর জিজ্ঞাসা only for question, এটা কোন আশ্রম, এটা কি বই, only question। অর্থাৎ ভগবানকে পেতে গেলে ভগবানকে পুজো দিতে হবে, ভগবানের কাছে বসে প্রার্থনা করতে হবে, তাহলে ভগবান আমাকে অর্থ দেবে, আমাকে গাড়ি দেবেন, বাড়ি দেবেন, আমাদের চাকরি দেবেন। ভগবানের কাছে কত মানুষ প্রার্থনা করছে, ভগবান কত কি দিচ্ছে, যত দেয় সেখানে তো ভক্ত হয়েছে। আরেকটা ক্লাস জ্ঞানী, they don't want anything, only love for love's sake। মা আমি তোমাকে পছন্দ করি, আমায় ভক্তি দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, লাভ ফর লাভ's sake। দেখুন ঠাকুরের কাছে স্বামীজি এসেছে, স্বামীজির মতো যে বিদেশে গিয়ে এত গুণ পেলে, যে স্কুলে কম্পিটিশনে বা কোন একটা এক্সট্রা লেকচার দিচ্ছেন, যারা শুনছে অবাক হয়ে যাচ্ছে, তিনি নাকি স্কুলে পড়াতে পারবেন না, তাকে স্কুল থেকে বিদায় করে দেওয়া। কেন বলছি, তাদের বাড়িতে খাওয়া নেই, তারা দিনের পর দিন কোথাও একটু জল খেয়ে দিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছে, চটি চাকরির জন্য এখানে ওখানে সেখানে ঘুরতে ঘুরতে চটি সুতারা সব হয়ে গেছে। একদিন খুব দুঃখে কষ্টে বাবা মারা গেছে, তুই ঠাকুরের কাছে গিয়েছি, ঠাকুর আমার কি হবে, ঠাকুর আমার কি হবে, কালীবাড়ি। ঠাকুর বলছে আজ ভালো দিন, অমাবস্যার দিন, খুব ভালো সময় এসে গেছিস, যা তুই মায়ের কাছে চেয়ে নে, তুই যা চাই মা দেব। দেখুন আর্ত জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানীর মতো গিয়ে দেখেন মন্দিরে মা পাশানি নয়, মা মৃন্ময়ী নয়, মা চিন্ময়ী, যেন মা আমাকে দেখছেন, জীবন্ত জাগ্রত লাগছে। অনেক মূর্তি দেখবেন, এগুলো কিন্তু আমাদের নিজেদের ফিলিংস থেকে এগুলো চলে আসে। আমরা আরোপ করতে করতে দেবীর রূপ, দেবীর ভাব সবটাই বদলে যায়। বেশ মনে আছে অনেক বছর আগে বাকি বিহারী মন্দিরে গেছে, এটা বৃন্দাবন, গরমের সময়, কোথায় মে মাসের গরমে, কি একটা পূর্ণিমা ছিল, ফুল বলছিল সেই সময়। আমার মনে আছে ওদের দর্শন, দেবতা দর্শন হচ্ছে চাঁদ দর্শন। এই হলো আমার মন্দির, এই হলো রবীন্দ্রনাথের অভিজ্ঞতা। আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমি ওই মন্দিরে, একে ফুলের গন্ধ, ফুল আমার খুব প্রিয়, ফুল ভীষণ ভালো লাগে, আর এরকম একটা বাকি বিহারের দর্শন, শ্রীকৃষ্ণের দর্শন আমার এত ভালো লেগেছে, কোনো মন্দিরে এতটা ভালো লাগেনি। হয়তো এক একজনের একটা ভালো লাগার জায়গা থাকে, হয়তো আমার সেই জায়গা থাকে। তো বলছেন যে এই দেখুন স্বামী বিবেকানন্দ চাইলেন না টাকা পয়সা কিচ্ছু চাইলেন না, শুধু চাইলেন, দেখুন আজ বিবেকানন্দ ভারতবর্ষে ঘরে ঘরে বিবেকানন্দ। আজকে বিবেকানন্দ খুব প্রয়োজন, বিবেকানন্দ চর্চাও আমরা শুরু করবো নেক্সট মানে টুইস্টে থেকে, একটু বিবেক চিন্তন একটুখানি। দেখে আমরা মরে আছি, আমাদের দেশকে ভালোবাসতে হবে, আমাদের নিজের জীবনকে ভালোবাসতে হবে, সমাজকে ভালোবাসতে হবে, সব। স্বামী বিবেকানন্দকে যখন একটা মহিলা জিজ্ঞেস করছেন, স্বামীজি আমি আপনার জন্য কি করতে পারি বলুন, সেই রকম আধার না হলে বলতে পারি লাভ ইন্ডিয়া, তুমি ভারতবর্ষকে ভালোবাস। বিদেশ থেকে ফেরার পর যখন তার সঙ্গীরা তাকে জিজ্ঞাসা করছে, বিদেশি সঙ্গীরা, যে স্বামীজি আজকে 4 বছর 4.5 বছর পরে আপনি আপনার দেশে ফিরছেন, আপনার দেশ সম্বন্ধে এখন আপনার প্রতিক্রিয়াটা, স্বামীজি কি বলেছিলেন শেখা মৌলিক জ্ঞান সকলের নেই, ভেরি ফিউ, এটা হয় না সকল। সেখানে স্বামীজি বলছেন আমার দেশ আগেও যেমন প্রিয় ছিল, আজও প্রিয় আছে, আগামী দিনেও প্রিয় থাকবে, কিন্তু আগে আমার দেশ ছিল শুধু মাতৃভূমি, এখন প্রতিটি ধূলিকণা পর্যন্ত পবিত্র আমার কাছে। ভাবতে পারেন প্রতিটি ধূলিকণা,
ভারতবর্ষে জন্মাতে গেলে আপনাকে অনেক পুণ্য সঞ্চয় করে তবে আসতে হবে। সেই ভাস্করজি মধ্যে কথায় আসে, তিনি বলছেন, সম্ভবত সেই ব্যক্তি যিনি ডোনেট করেছেন বা অপর একজন ব্যক্তি বলছে, পাতার পর কথা আপনাদের মুখস্থ, গসপেল অফ রামকৃষ্ণ মুখস্থ। কারণ ভাবতে পারেন কোথায় ইন্ডিয়া, কোথায় আমেরিকা, কোথায় এসে কখনো ভারতবর্ষে আসেইনি হয়তো, কিন্তু ঠাকুরের এই বই পড়ে তার মনে হয়েছে এটা প্রাণের জায়গা, তাকে ধরে রাখার জায়গা, তার সর্বস্ব। শ্রুতি বিপ্রতিপন্নাতে শাশ্বতী ঈশ্বর সমানা বচনা বুদ্ধি ভাবনা জগৎ ভাবশেষ। গীতা দ্বিতীয় অধ্যায়। মাস্টারমশাই ঠাকুরের কথাগুলো শুনে আসতেন, শুনে একটু নোট করতে, ডায়েরি আঁকেন, খুব ভালো ডায়েরি লিখতে পারতেন। ঠাকুরের কাছে আসার আগেই তার একটা এইরকম। আর ঠাকুর বলেছিলেন কি, আমি ওকে কোথায় দেখেছি, মহাপ্রভু। মহাপ্রভু কি হলো, মহাপ্রভু দল কোথা থেকে এলো? বলছে একদিন আমি দেখছি, আমি আমার ঘরের কাছে দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর, আজও সেরকম ঘর আছে, নেই শুধু শ্রীরামকৃষ্ণ দেখা আমরা পাই। আমাদের যদি আবার আরেকটা নির্ভরযোগ্য থাকে, তাহলে আমরা দেখতে পাবো ঠাকুর ঘরে বসে আছেন, তারও সদস্য সবাই বসে আছে, আর ঠাকুর সব কথা বলছেন। কি বলছেন? কাউকে বলছেন যে দেখো দেখো এই পঞ্চবটিতে একজন এসেছে, সে কৃষ্ণকে মানে, রাধাকে মানে না। আরে রাধার এমন সুন্দর লীলা তার পছন্দ হয় না, ওখানে কিন্তু যাস না, ওখানে কিন্তু যাস না। আবার আরেকজনকে বলছে, আরেকদিন বলছে যে দেখ দেখ ওই যে নিত্য গোপাল, ওর কাছে বেশি যাবিস না। অথচ ঠাকুর কৃপা করছেন, সব করছেন, কিন্তু নিত্য গোপালের কাছে যেতে মানা করছে। ঠাকুর সবকে ঘাট করছেন, সকলের জন্য অনুভব করছেন। আর ভগবান যখন আসেন তখন তার দলবল নিয়ে আসেন। দেখুন, আপনি যদি এখন একটা ভালো গান শুনতে চান, দেখবেন একজনে গান হয় না, 25 জন লাগে। একটু ভারতীয় সঙ্গীত গাইছে, আমেরিকা থেকে একজন পাঠিয়েছে আমাকে, দেখছি কতজন মিউজিক, শুধু নটালি দেয়, তিনি ওখানে বাজাচ্ছেন, সারা পৃথিবী থেকে ভালো ভালো ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা এটা সংযোগ করছে। এরকম তা বলছেন যে ঠাকুর ঘাট দিচ্ছেন প্রত্যেকের কথা শুনছেন, আর বলছেন দেখ আসবি তো, কি খাবি বল, তার জন্য চিন্তা করছেন, ভাবনা করছেন, কারণ দে আর দ্য ফিউ, দে আর দ্য চোজেন। এটা শুধু ঠাকুরের নয়, বুদ্ধ তার অনুগামীদের নিয়ে এসেছেন, জিসাস ক্রাইস্ট অনুগামীদের নিয়ে এসেছেন, মহাপ্রভু তার অনুগামীদের নিয়েছেন। এই তারা অনুগামীদের নিয়ে আসবে, নাহলে নিজেদের লীলা করতে পারবেন না, নিজেদের লীলা করতে পারবে। কখনো কখনো বলে বাউলের দল এলো, গান করলো, আবার চলে গেল। এখানকার মাস্টারমশাই কি লিখছে সেদিনের কথা বলতে গিয়ে, সভা ভঙ্গ হল, ভক্তরা এদিক ওদিক পায়চারি করিতেছেন, মাস্টার ও পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াইতেছে। আমরা দেখি নরেন্দ্রকে বেদান্ত ভাব দেওয়ার জন্যই ঠাকুর দেখেন। হোয়াট ইজ দ্য রিজন? রিজন ইজ দ্যাট। সেটা কি? নরেন বলছেন, আচ্ছা আপনি আমাকে এগুলো পড়াচ্ছেন কেন? দেখুন ঠাকুর শুনছেন, কোথা থেকে যে কি বই আনাচ্ছেন জানি না। শশী মহারাজ এসেছেন, শশী মহারাজকে বাইবেল থেকে পড়তে বলছেন। আচ্ছা এখানে কি আছে বক্তব্য কি চায়? শশী মহারাজের কাছে আরো কয়েকজন এসেছেন, তারা বলছেন বিবাহ করাটা, কথা হচ্ছে বিবাহ করাটা কি ঠিক, এই নিয়ে কথা হচ্ছে। তো জেসাস বলছেন যারা বিবাহ করতে চায় না, যারা বিবাহিত থাকতে চায় তো কি আছে, আর যারা কামনা বাসনা আগুনে পুড়ে পড়ছে তারা কেন দেখে ম্যারে। এই জায়গাটা হঠাৎ খুলে ঠাকুর বলছেন, পর্দা ঠাকুর খোলেননি, বলছে ওই একটা তার দেওয়ার কোনো একটা কাগজ হয়তো আছে, সেটা পড়তে বলছেন, দেখা যাচ্ছে এইরকম কথাটা বেরিয়ে যাচ্ছে। তারপরে সেই ভদ্রলোক বলছেন, আচ্ছা আপনি যে ওকে বিয়ে করতে মানা করছেন, ঈশ্বর আপনার উপর চলে যাবেন না? ঈশ্বর বলছে, দেখো বাবু, যা হলো তুমি তার ন্যাজামুড়ো বাদ দিয়ে নাও, ন্যাজামুড়ো বাদ দিয়ে নাও, ওর সঙ্গে আমার যা হয়েছে, তুমি তোমারটা ন্যাজামুড়ো বাদ দিয়ে নাও।
তিনি গ্রাম্য ভাষায় কথাবার্তা বলতেন, কিন্তু যারা তার সংস্পর্শে আসতেন তারা কি বলতেন জানেন? আরে বাবা, এ কার কাছে গেছিলাম, তো অবাক করা। যেমন ধরুন কেশবচন্দ্র সেন, রানী ভিক্টোরিয়া তাকে কি করেছেন, তাকে কলকাতা থেকে ধরে নিয়ে গেছেন, মানে আহ্বান করে নিয়ে গেছেন ইংল্যান্ডে। তিনি বহু জায়গায় ভাষণ দিচ্ছেন। সেই রকম একটা পাওয়ারফুল লোক মন্ত্রমুগ্ধের মতো ঠাকুরের কথা শুনেছে। ঠাকুর বলছেন, দেখো দেখো তুমি এসব কি শুনছো? তার সমাধান যারা তার সাগরেদরা এসেছেন তারা কি বলছেন, প্রভু আপনি কিছু বলুন, সবই উনি বলছেন। ঠাকুর তাতে কি বলছেন, তোমরা বুঝতে পারছো না, কামারের কাছে এসে কুচ বিক্রি করা, এতটুকু বুদ্ধি আমার আছে, এতটুকু এর কাছে বলবো কি? ঠাকুরের কথা বলতে গিয়ে আমরা অবাক হয়ে যাচ্ছি। আমরা এক একজন এক এক রকম ঠাকুরের কথা লিখছেন, ইউনিক। সেটা বলছেন শ্রীরামকৃষ্ণ কাম কাঞ্চন ত্যাগ সন্ন্যাস, কাম কাঞ্চন ত্যাগ সন্ন্যাস। স্বামী বিবেকানন্দ আমাদের সাথে তারপর কি করেছে, একটা টাকা প্রায় তো বিছানার নিচে ঢুকিয়ে দিয়েছে। ঠাকুর বাইরে থেকে এসেছে, বিছানায় বসে থেকে যেন মনে হচ্ছে যে বিছে কামড়ানো, সঙ্গী সঙ্গী ধরে। ঠিক আছে, ঠাকুরকে ভালো করে ভিড়ে দেখ, বেছে দিই, পরীক্ষা করে নি, তুই ভালো করে পরীক্ষা করে নিবি। স্বামীজি ঠাকুর চাইছেন, যেটা বলছিলাম সেটা হলো যে প্রায় সময় এরকম ভাবে ধরেন বেদান্তের কথা বলা হচ্ছে, হঠাৎ একদিন হাসছেন সবাই, যারা ধরেন সব, কেন আমরা নিজেরাও হাসতাম, আমরা নিজেরাও ভাবতাম হয় না, এই বইটা কি ব্রহ্ম, ঘড়িটা কি ব্রহ্ম, এই বাটিটা কি ব্রহ্ম, থালাটা কি ব্রহ্ম, এরকম কোনো হয় নাকি? ইটস সিম্পল। ঠাকুর বললেন কি রে, কি কথা হচ্ছে? না এই আপনার কথা হচ্ছে, আপনি বলছেন ঘড়িটা বাটিটা সব সবটা কি হয় নাকি? কোনো একদিন ঠাকুর চারটাকে স্পর্শ করে দিয়েছে, দেখছেন বাড়িতে বাড়ি চৈতন্য, ট্রাম যাচ্ছে চৈতন্যময়। আগে তো ট্রাম দেখতে ফাট পেত, এখনই বোধহয় মারা যাবে, এখনই বোধহয় মারা যাবে। অন্তপ্রাপ্য থালা বাসন খেতে পারছে না কিছু, তার মা বলছে দেখি রে বিছানা সব বন্ধ। ঠাকুরের কাছে এসে ভাবলেন যে হ্যাঁ আপনি যা বলেছেন ঠিক, কিন্তু এইরকম পাওয়ার করছে। তারপর ঠাকুরের কথা বলতে গিয়ে একজন লিখছেন, বলছেন তিনি পরমহংস। আমরা ঠাকুর বলি পরমহংস শিরোমণি তিনি। সেই জন্য স্বামী বিবেকানন্দ লিখেছেন কি, সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠ। There are so many avatars in the world. Rama, Krishna, Buddha, Chaitanya, Jesus, Muhammad, সব অবতার। শ্রীরামকৃষ্ণ সুপ্রিম, কারণ অবতাররা এক একজন এক একটা ভাব পৃথিবীতে দেখাবার জন্য। শ্রীরামকৃষ্ণ এভরিথিং, এভরিথিং, ইনি ক্রিয়েটার। আপনি ভাবুন একটা 8 বছরের ছেলে, 9 বছরের ছেলে, স্থান কোথায়? তাহলে কামার, ধনী কামার নেই, তার ছেলেপুলে নেই, কামারদের ঘরে জন্ম, হয়তো অল্প বয়সে বিবাহ হয়েছিল, তার আগে তো হয়তো ওরকম। তারপর বিধবা হয়ে ঘরে চলে এসেছেন, ঠাকুরের মায়ের সঙ্গে সারা সময় থাকতেন। একদিন গদাই ফুটফুটে গদাই, তিনি জন্ম ভাই মায়ের কাজ করেছেন, তিনিও তো মা। একদিন তিনি সংকল্প করে গদাই করছেন, গদাই আমার বড় ইচ্ছা, তো উপনয়নের সময় আমি একটু ভিক্ষা, এইটুকু। সমাজ কিন্তু বলছেন না, এটা সম্ভবই নয়, তো ব্রাহ্মণের সন্তান নয়, তোমার বাবা কোনোদিন অব্রাহ্মণের হাতে কোনো কিছু গ্রহণ করেননি, সূত্রের অন্য কখনো কিছু গ্রহণ করেননি। অসাধারণ পাশাপাশি ঠাকুরের বাবা, মায়েদের যেমন হন সেরকম মাও। তো সেই ঘর বন্ধ করে দিয়েছে, বলছে ব্রাহ্মণের যদি সত্য না থাকে তাহলে ব্রাহ্মণের কি থাকে? আমি ওই মহিলাকে কথা দিয়েছি, তোমাকে মা বলে ডাক, তোমার হাতে ভিক্ষা নেব। ঠিক তাই হলো। এরা আসে, এদের যে কোনো কাজটা একটা পথটা হয়ে যায়, লীলা হয়ে যায়। পরমহংস তিনি, পরমাত্মাতে তিনি নেই, সংসার তাকে স্পর্শ করতে পারেনি। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি এবং ধর্মনীতিও সব পার্থিব নীতির উঠতে দিয়ে
তিনি সত্যি সত্যি নিরুপাধিক, যেন তিনি পূর্ণ অখণ্ড ব্রহ্ম, সব বিশেষণ থেকে মুক্ত, নির্বিশেষ নির্গুণ। তাকে কোনো দেশ কাল দিয়ে চিহ্নিত করা যায় না। তিনি ভারতীয় নন। হ্যাঁ, ইজ নট অনলি ইন্ডিয়ান। বিদেশে আমি নিজে দেখি তো, আমেরিকা, রাশিয়া, জার্মান, কানাডিয়ান, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জাপান থেকে কত মানুষকে দেখেছি। কাজেই ঠাকুর নিজে যে কথা বলেছেন, আমি শুধুমাত্র ভারতীয় নন, সেটা তো একেবারে পাকা কথাই। এখন কত জায়গায় ঠাকুরের আশ্রম, কতজন ঠাকুরের ধূপ দেখাচ্ছে, কতজন ঠাকুরের কাছে বসছে, কতজন দেখছেন বা ফিল করছেন। কি দিয়ে ফিল করছেন? Jesus Christ transformed to Sri Ramakrishna, transformed to Sri Ramakrishna। একজনকে দেখেছি, শুনেছি, যিনি আমাদের বিদেশে ছিলেন। তিনি লুইবার্গের গুরুদেব, এই নামটা মনে করতে পারছেন এই মুহূর্তে। তো বলছেন তার বাড়িতে কালী, অল্প বয়স্ক ছেলে, প্রতিদিন পুজো করে। হঠাৎ একদিন দেখছেন কালী ট্রান্সফর্ম টু শ্রী রামকৃষ্ণ। কত বছরের তাদের বাড়িতে পুজো, তারা সত্যি পুজো করে, কিন্তু যেই মুহূর্তে দেখলেন যে তিনি শ্রীরামকৃষ্ণে পরিণত হয়েছেন, মা কালী, তখন এদিক ওদিক হয়ে আসা যাওয়ার কারণ। একদিন তো তিনি তখন স্বামী বিবেকানন্দ নেই, হেতুয়াতে বসে যে চিন্তা করছেন। All the Swamiji came from heaven. He gave diksha. He gave mantra diksha to that person. পরবর্তীকালে তিনি মহাপুরুষদের কাছে কৃপা পান এবং আমাদের দেশে বহু বছর থাকেন তিনি। তো অন্যের কাছে দীক্ষা নিতে গেছিলেন। সব ঠাকুরের সন্তানরা বলেছেন, তোমার দীক্ষা স্বামীজি দিয়েছেন, তোমার নতুন করে দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই। যেন তিনি পূর্ণ অখণ্ড ব্রহ্ম, সব বিশেষণ থেকে মুক্ত, নির্বিশেষ নির্গুণ। তাকে কোনো দেশ কালকে চিহ্নিত করা যায় না। তিনি ভারতীয় নন, তিনি অভারতীয় নন, তিনি বর্তমান নন, অতীত বা ভবিষ্যৎ নন। তিনি আমাদের বুদ্ধির অভাব। আমরা তো সবাই দেশ কালের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু শ্রীরামকৃষ্ণ এমন জগতে চলাফেরা করতে যা সীমার বাইরে সব কিছু। এমন কালের মধ্যে তার জীবন চলা, জীবন তথা আদি অন্তহীন শাস্ত্র। তার বিচার্য বিষয় সত্য, যে সত্য নিত্য, যে সত্য সার্বজনীন। তার কাছে যে এসেছে সে মনে করেছে তিনি তার আপনার যোগ, রিয়েলি যে খ্রিস্টান। তিনি সকলের শক্তি, আধার, সঞ্জীবনী, প্রাণের প্রাণ, পথপ্রদর্শক। তিনি সকলের সত্তা, সার। তাই রূপ, রস, গন্ধহীন, গণ্ডহীন, নির্লেপ, এক অখণ্ড অবর্ণনীয় সত্য তিনি যেমন একের স্বরূপ, তেমনি বহুর স্বরূপ। আমাদের এতে আছে, উপনিষে আছে, কি আছে? একম সবিপ্রা বহুদা ভবতি। এক সৎ বহু হয়েছে, এক সৎ বহু হয়েছে। তিনি যেমন একের স্বরূপ, তেমনি বহুর স্বরূপ। একম সবিপ্রা বহুদা ভবতার মধ্যে এও দেখা যেত যার পেটে যার সয়। তিনি যেমন বলতেন, কি সুন্দর কথা, যার পেটে যার সয়। যার যে শিব ভক্ত, তার হয়তো গণেশ ভালো লাগে না, যার গণেশ ভালো লাগে সে হয়তো রাধাকে ভালো লাগছে না। এরকম তো যার পেটে যার সয়। এক বাড়িতে মায়েরা এক একজন যা রান্না পছন্দ করে চেষ্টা করে, এখন ভয় কিনে যায় না, কিন্তু আগের দিন এই ঝোল পছন্দ করে, ওর পেটে গোলমা, ও ভাজা পছন্দ করে, এরকম শোনা যায়। তার মধ্যে দেখা যেত যার পেটে যার সঙ্গে একদর্শিতা তিনি পছন্দ করতেন না। বলতেন সবাই বলছে আমার বডিটা ঠিক চলছে, কামাই, সবাই বলছে এই কথা। তো ঠাকুরের কথা অমৃত সমান, তার কথা অমৃত সমান। তো যারা শোনে তারা বাড়িতে গিয়ে চিন্তা করতে থাকে যে এমন শুধু ঠাকুরের কাছে গেছিলাম। যেমন ধরুন শিবানন্দজি মহারাজ ঠাকুরের কাছে গেছে, ঠাকুর তাকে খুব সযত্নে লালন পালন করছে। রামের বাড়িতে তাকে থাকতে হচ্ছে, কোথাও থাকার জায়গা নেই। রাম অব্রাহ্মণ, ভক্ত পরিবার, সবাই
সবাই সবটা খেতে পারে না, সহ্য হয় না, রাম অনেক পারে, যার যা কিছু দেওয়া জিনিস সব খেয়ে দিতে পারে। কিন্তু ঠাকুর বলছেন, দেখ এই রামের বাড়িতে অন্নটা খা, আর যা আছে তাই খাও। একান্তে বসে তিনি গান করেন, কি সেই গানের লাইনটা দয়া তোমা হেন কে হিতকারী, সুখে দুঃখে সমবন্ধু এমন কি শোকতা ভয় ভার। হোয়াট এ ইউনিক সং! এই সব ঠাকুরের কাছে তারা শুনছে। আবার একজন ঠাকুরের কাছে শুনে এসেছে, বা পরে আমরা শুনছি নাম, তুমি কামাল বেশে এসেছো হরি, কামালে করুণা করিতে, প্রেম কীর্তনীতে মরু সমচিতে পতিত জনে তারিখে। একে ঠাকুর সম্বন্ধে লিখেছে ঠাকুরটা, বলছে দুঃখে বেদনায় লাঞ্ছনায় যাদের জীবন মরুভূমির মতো হয়ে গেছে, তাদের জন্য তোমার ভালোবাসা নিয়ে নিয়ে এসেছে। তাদের জন্য সত্যি পৃথিবীতে কতজনের কত সমস্যা, কত দুঃখ, জ্বালা, যন্ত্রণা, সব ঠাকুরের কাছে এলে ছুটিয়ে দিতে পারে। আর কি সুন্দর লাইন আছে, সেটা হলো আমি আগের দিন বলেছিলাম, কথা বলে শেষ করে, নিত্য উৎসব হবে দেশা, নিত্য শ্রী নিত্য মঙ্গল, এইসব হৃদয়স্থ ভগবান মঙ্গলায়। শ্রীরামকৃষ্ণ ভিতরে আনন্দ সত্তা যারা আছে তাদের বিতরণ করছেন। সেরকম করছে মঙ্গল স্বরূপ বলি যাদের হৃদয়ে বিরাজ করছেন, তারা যেখানে থাকেন সেখানে নিত্য উৎসব। শুধু নিত্য উৎসব না, নিত্য শ্রী এবং নিত্য মঙ্গল। সেখানে সব কিছু সুন্দর, সব কিছু মঙ্গলযুক্ত, সব কিছু আনন্দময়। যারা ঠাকুরের কাছে আসতেন তারা সব এরকম আনন্দময় সত্তা নিয়ে ঠাকুরের কাছে প্রবেশ করে যেতেন। ঠাকুর কিছু বলুন, ঠাকুর কিছু না বলুন, সব ঠাকুরের প্রেমে এরা পড়ে গেছে। নিশ্চয়ই মনে আছে ঠাকুরের কাছে প্রায় সময় নরেন আসছে, কিন্তু 1 মাস হয়ে যাবে ঠাকুর ধরনের সঙ্গে কথা বলেনি। ঠাকুরের বলছে, কিরে তোর সঙ্গে কথা বলতে তুই আসছিস? বলছি আমি কি আপনার কথা শুনতে আসি? আমি আপনাকে ভালোবাসি। আমরা শুনি শ্রীমা সকলকে ভালোবাসতেন, সকলের ভালোবাসা তিনি ছড়িয়ে দিতেন একেবারে। কিন্তু আমাদের ঠাকুরও এসব কম যান না, তার ভালোবাসা এইসব ছেলেরা সর্বস্ব দিয়ে ঠাকুরের সেবা করে গেছে। এরা এক একজন এলে এক একটি অবদানের মতো কাজ করে যেতে পারতেন, কিন্তু এরা ঠাকুরের সঙ্গে এসেছে। তাই এদের বিশেষ পরিচিতিটা ঠাকুরকে দিয়ে আজ আমরা এখানে শেষ করি। সকলের কল্যাণ করুন, মঙ্গল করুন ঠাকুরের কাছে এই প্রার্থনা। ওম নিরঞ্জন ভক্তান ঈশাবতরম পরমেশ্বর রামকৃষ্ণ